আসসালামু আলাইকুম বন্ধুরা। ইরান ও ইসরায়েলের সংঘাতের পরিণতি এখন যেদিকে যেতে পারে তা নিয়ে মত প্রকাশ করেছে ফ্রাঙ্ক গার্ডান। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের পরিণতি কি হতে পারে তা এখন অনেকটাই নির্ভর করেছে ইসরায়েল কিভাবে শনিবার রাতে চালানো হামলা জবাব দেয়। তিনি আরো জানাচ্ছেন, মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যতম ইসরায়েলি বেনিয়ামিন নেতানিয়াহু এর নেতৃত্বে এই মুহূর্তে যে সরকার ক্ষমতায় আছে তাকে অনেকটাই সে দেশের ইতিহাসে সবচেয়ে কট্টরপন্থী বা হার্ডলাইন সরকার বলে বর্ণনা করে থাকে। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের চালানো অতর্কিত হামলার জবাব দিতে ইসরায়েলের সময় নিয়েছে মাত্র কয়েক ঘন্টা। তারপর 6 মাসেরও বেশি সময় ধরে তারা একটানা গাজা ভূখণ্ডে তীব্র অভিযান চালিয়ে যাচ্ছে। মনে হচ্ছে গাজাকে যেন তারা প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায়। ফ্রাঙ্ক গার্ডান মনে করেন, ইসরায়েলের ওয়ার ক্যাবিনেট বা যুদ্ধ সংক্রান্ত মন্ত্রিসভা ইরানের এই প্রত্যক্ষ হামলার কোনো জবাব না দিয়ে হাত গুটিয়ে থাকবে। এই সম্ভাবনা আসলেই খুব ক্ষীণ। তাহলে ইসরায়েলের সামনে এখন কি রাস্তা বা অপশন খোলা আছে? প্রথমত, হতে পারে তারা এই অঞ্চলের তাদের প্রতিবেশীদের কথায় আমল দেবে এবং একটা টক্সিপেশন বা কৌশলগত ধৈর্য প্রদর্শনের রাস্তা হাঁটবে। এর অর্থ হলো সরাসরি ইরানের বিরুদ্ধে কোনো পাল্টা হামলা না চালিয়ে তারা ওই অঞ্চলের ইরানের যে ড্রাগস অ্যালেজ বা শরীকরা আছে তাদের উপর অভিযান চালিয়ে যাবে।